আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব অনেকের এই নোকের এই সাইডটা বিশাল ব্যথা হয়। যেমন এখন আমার এই সাইডটা এখানে একটুখানি হাত দিলে বিশাল ব্যথা মানে ফুলে ওঠে। তো এটাকে অনেকে নোক কুনুই বলে থাকে, আপনারা অনেকে আলাদা আলাদা কিছু বলে থাকেন হয়তো। এখানে যদি আপনার নোক কুনুই বা এখানে ফুলে যায়, বিশাল ব্যথা হয়, তাহলে এটা কিভাবে ঠিক করবেন? এটার জন্য কোনো ডাক্তারের কাছে যেতে হবে না, আপনি নিজেই বাড়িতে ঠিক করতে পারবেন। যদি বাড়াবাড়ি হয়ে যায় তখন কিন্তু একটু অসুবিধা আছে। তো এইখানে মনে করুন আপনার দুদিন থেকে বা একদিন থেকে ব্যথা শুরু হয়েছে, এই জায়গাটা বিশাল লাগে। তো এটা কেন হয় সবার আগে বুঝতে হবে। যদি আপনি এটা অবহেলা করেন তাহলে আপনার কি হবে, এইখানটায় পুঁজ হয়ে যাবে, ফুলে যাবে, পুঁজ হয়ে যাবে এবং পুঁজটা ফাটিয়ে দিলেও তারপর ধীরে ধীরে এখানে পচানি স্টার্ট হয়ে যায়। তো এটা ঠিক করার উপায় একটাই, যে আপনাকে দেখতে হবে যে এটা কেন হয়েছে। এটা বেসিক্যালি তখনই হয় যখন আপনি দেখবেন নখগুলো কাটবেন। এই দেখুন নখগুলো কেটেছিলাম, তারপর আবার একটু একটু বেড়েছে। নখগুলো কাটার কিছুদিন পর থেকে যখন নখগুলো একটুখানি বাড়া স্টার্ট হয় তখন থেকেই এই প্রবলেমটা শুরু হয়। কেন হয় তার কারণ হলো, এর মূল কারণ হলো এই জিনিসটা হওয়ার আর ব্যথা হওয়ার, যে এই কোণটায় দেখতে পাচ্ছেন, আমি দেখানোর চেষ্টা করছি ভালো করে। এই কোণটায় দেখুন, এই দেখুন এই কোণটায় নখটা বেড়ে গেছে। এই কোণটায় যখন আপনি নখ কাটবেন তখন দেখবেন এই কোণটায় নখগুলো বেড়ে যায়। এই নখগুলো যখনই বেড়ে যাবে, বেড়ে এখানটায় গেঁথে যায়, আর এই গেঁথে যাওয়ার ফলে এই জিনিসটা হয়। প্রথমেই আপনাকে স্টেপ নিতে হবে, আর প্রথমেই মানে ব্যথা এখন কম, বা ব্যথা যতই ব্যথা বেড়ে গিয়ে থাকুক দেখবেন আস্তে আস্তে ব্যথা আপনার বাড়বে, কমবে না। তখন আপনি এখানে হাত দিতে পারবেন না, এটাকে এরকমভাবে এই এই যে আমি দেখাচ্ছি এরকম করতে পারবেন না আপনি। তখন কিন্তু ব্লেড দিয়ে কাটতেও পারবেন না। আর যার পুঁজ হয়ে যায়, পুঁজ হয়ে গেলে তো আরও অসুবিধা হয়ে যাবে। তখন পুঁজটাও ওইখান দিয়ে ব্লেড দিয়ে চিরে ওইটাকে বের করবে, হয়তো ডাক্তারখানায় গিয়ে, নাহলে নিজে থেকে করতে হবে। তো এইসব ঝামেলায় না যাওয়ার জন্যই প্রথম থেকে স্টেপ নিতে হবে। যে আপনার ব্যথা শুরু হয়েছে, আপনাকে আগে দেখতে হবে যে কেন ব্যথা হচ্ছে। অনেকে বুঝতে পারেন না যে ব্যথা হচ্ছে কেন। তো কেন ব্যথা হয় আমি আপনাকে বললাম, এই কুনুই নখের যে ধারগুলো সেটা একটু বেড়ে যাওয়ার ফলে এটা হয়। আর যখনই নখ কাটবেন তখনই কিন্তু এই জিনিসটা হয়। তাহলে এইটাকে আমাকে ঠিক করার জন্য বেসিক্যালি সিম্পল প্রসেস, এটা একটা ব্লেড নেবেন, ব্লেড নিয়ে এটা এই যে কোনটা একটুখানি টুস করে কেটে দেবেন। আমি দেখাচ্ছি। তো আমি একটা ব্লেড নিয়ে নিয়েছি। ব্লেড নেবার পর এবার আমি এই কুনুইটা এইখানটায় কেটে নেব, ঠিক আছে? তো এখন বিশাল ব্যথা, আমি হাত দিতে পারছি না, এটা যা হোক করে আপনাকে কাটতেই হবে, নাহলে কিন্তু রেহাই নেই। তো এইখানটায় আমি এই যে ক্যামেরাম্যানকে বলবো ভালো করে দেখাতে। আরে মারে, এইখানটায় যা হোক করে নিয়ে এই দেখুন কুনুইটা দেখতে পাচ্ছেন। এবার এটাকে একটুখানি কেটে দিতে হবে। কেটে দিয়েছি, আর একটুখানি কাটতে হবে মনে হয়। ব্লেড সবসময় একদম নতুন ব্লেড নেবেন, যাতে ধার থাকে, ফট করে কেটে যাবে, আর না হলে কিন্তু আরও লাগবে। এই দেখুন। এবার এই যে কেটে ফেললেন, এই কেটে নেওয়ার পর কিছুদিনের মধ্যে আপনার মানে 1 ঘন্টা 2 ঘন্টা বা একদিনেও হতে পারে, আপনার আস্তে 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 এটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে? তো এইভাবে আপনি যদি শুরুতেই প্রসেস নেন ঠিক করা, তাহলে কিন্তু আপনার এটা গোড়া থেকে ঠিক হয়ে যাবে। না হলে পরে গিয়ে এটা পুঁজ হয়ে যাবে, পচবে, এই জিনিসগুলো শুরু হবে। তখন আপনাকে ডাক্তারখানায় গিয়ে ব্লেড দিয়ে হয়তো কাটবে, কেটে ওইটাকে ঠিক করবে। ঠিক আছে? তো এইভাবে আপনি বাঁচতে পারেন এটা থেকে। ধন্যবাদ।